একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই খুব আন্তরিক এবং সহযোগী ছিল। সেই গ্রামে একটি ছোট মসজিদ ছিল যেখানে গ্রামের সকল মানুষ প্রতিদিন নামাজ আদায় করত। মসজিদের ইমাম সাহেব ছিলেন খুব জ্ঞানী এবং দয়ালু ব্যক্তি। গ্রামে একটি ছোট ছেলে ছিল যার নাম ছিল সাদিক। সাদিক খুব চঞ্চল এবং দুরন্ত ছিল। একদিন সে মসজিদের পাশে খেলা করছিল। ইমাম সাহেব তাকে ডাকলেন। সাদিক, তুমি কি জানো পবিত্রতা কত গুরুত্বপূর্ণ? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন। সাদিক মাথা নেড়ে বলল, হ্যাঁ ইমাম সাহেব, আমি জানি। কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ? ইমাম সাহেব বললেন, পবিত্রতা হল ইমানের অঙ্গ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক। মুসলিম 2:2-3। এটা মানে আমরা যদি পবিত্র থাকি, আমাদের হৃদয় এবং মনও পবিত্র থাকবে এবং আল্লাহ তাআলা আমাদের আরও ভালোবাসবেন। সাদিক খুব আগ্রহী হয়ে বলল, আমি কি কোনো গল্প শুনতে পারি যার মধ্যে পবিত্রতার গুরুত্ব আছে? ইমাম সাহেব হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে একটি গল্প শোনাব। অনেক দিন আগে মদিনা নগরীতে আব্দুল্লাহ নামে একটি ছোট ছেলে ছিল। সে খুব ভালো ছাত্র ছিল এবং সবসময় তার পড়াশোনা ও ইবাদতে মনোযোগী ছিল। কিন্তু একটি বিষয় ছিল যেটা সে সবসময় ভুলে যেত, তা হল পবিত্রতা। আব্দুল্লাহ নামাজের আগে ভালোভাবে অজু করত না এবং তার কাপড় পরিষ্কার রাখত না। একদিন সে মসজিদে গেল এবং তার নামাজে মনোযোগ দিতে পারছিল না। সে অনুভব করল যে তার মন সবসময় অন্য কোথাও চলে যাচ্ছে। মসজিদের ইমাম সাহেব এটা দেখে তাকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো কেন তুমি নামাজে মনোযোগ দিতে পারছ না? আব্দুল্লাহ মাথা নেড়ে বলল, না ইমাম সাহেব, আমি জানি না। ইমাম সাহেব বললেন, পবিত্রতা তোমার মনকে শুদ্ধ করে। যখন তুমি অজু করো এবং পবিত্র কাপড় পরো, তখন তোমার মন শান্ত থাকে এবং আল্লাহর কাছে মনোযোগ দিতে পারো। আব্দুল্লাহ বুঝতে পারল এবং এরপর থেকে সে সবসময় অজু করত এবং তার কাপড় পরিষ্কার রাখত। ফলস্বরূপ তার নামাজে মনোযোগ বাড়তে লাগল এবং সে আল্লাহর আরও কাছে যেতে পারল। ইমাম সাহেব সাদিককে বললেন, এই গল্প থেকে তোমার কি শেখার আছে? সাদিক বলল, আমি শিখেছি যে পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সবসময় পবিত্র থাকতে হবে যাতে আমরা আল্লাহর কাছাকাছি থাকতে পারি। ইমাম সাহেব হেসে বললেন, তোমার উত্তর সঠিক সাদিক। মনে রেখো, পবিত্রতা ইমানের অর্ধেক। সেদিন থেকে সাদিক প্রতিদিন অজু করত এবং পবিত্র কাপড় পরত। সে এখন বুঝতে পেরেছিল যে পবিত্রতা শুধুমাত্র বাহ্যিক নয়, বরং এটি আমাদের অন্তরকেও শুদ্ধ করে এবং আল্লাহর কাছে নিয়ে যায়। এইভাবেই সাদিক এবং তার গ্রামের সবাই পবিত্রতার গুরুত্ব বুঝতে পারল এবং আল্লাহর নৈকট্য লাভ করল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে পবিত্রতা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর কাছে আমাদের মনোযোগ বাড়ায়। তো ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।